অনুনাটকের শুভ সূচনা ঘোষণা করছি। অনুনাট্য উৎসব বিদ্যালয় ভিত্তিক নাট্য উৎসব ও দলগত নৃত্য প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনহাটার প্রাচীন পাইওনিয়ার ক্লাবের ৮৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুদিনব্যাপী নানা অনুষ্ঠান শুরু হলো। শনিবার শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনী ক্লাবের পক্ষ থেকে দুদিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর নমিতা বর্মন, শেমরুক ফ্লোরেট স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার, শিল্পী বিশুধর, ক্রীড়াবিদ অনন্ত মোহন পণ্ডিত, ক্লাবের অন্যতম কর্তা দীপঙ্কর দত্ত, মনতোষ চক্রবর্তী, রথীন্দ্রনাথ সাহা, সোহম চক্রবর্তী ছাড়াও সমাজকর্মী রাজারাম মালপানি, আকৃতি আগরওয়াল প্রমুখ। প্রাচীন এই ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্পী বিশুধর থেকে শুরু করে শেমরুক ফ্লোরেট স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার সহ অন্যান্যরা প্রাচীন এই ক্লাবের সম্পর্কে বলতে গিয়ে কিছুক্ষণের জন্য নস্টালজিয়ায় ডুবে যান। তাদের কথায় উঠে আসে এই ক্লাবের ৮৭ বছর প্রতিষ্ঠা দিবস পালিত হলেও যতদিন যাচ্ছে এই ক্লাবের সামাজিক কাজকর্ম আরও ছাড়িয়ে পড়ছে। দিনহাটার সংস্কৃতিকে ধরে রাখার যে বেতন সেটা আজও বহন করে চলছে সাংস্কৃতিক প্রেমী মানুষের পাশাপাশি পাইওনিয়ার ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের বয়স যতই বাড়ছে, নুয়ে পড়া তো দূরের কথা, ক্লাবের সামাজিক কাজকর্মের গণ্ডি আরও ছড়িয়ে পড়ছে, যা সমাজকে নানাভাবে দিশা দেখাচ্ছে। অনুনাট্য উৎসব বিদ্যালয় ভিত্তিক নাট্য উৎসব ছাড়াও দলগত নৃত্য প্রতিযোগিতার যে আয়োজন করা হয়েছে তার তারিফ করেন সকলেই। ক্লাব সম্পাদক দীপঙ্কর দত্ত জানিয়েছেন, অনুনাট্য উৎসবে 10টি স্কুল থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। দুদিনব্যাপী অনুষ্ঠান চলবে রবিবার পর্যন্ত। প্রথমে এখানে যারা আছেন সব অনারেবল গেস্ট এবং আপনারা যারা আছেন সবাইকে আমি আমার নমস্কার জানাই। আর পাইওনিয়ার ক্লাবের কথা তো আপনারা সবাই শুনলেন। আমরা ছোটবেলায় থেকে দেখে আসছি পাইওনিয়ার ক্লাব চলছে, একজনের ব্যাটেন আরেকজনের গায়ে তুলে দিচ্ছে, সামনের প্রজন্মকে তুলে দিচ্ছে, তারা পিছিয়ে যাচ্ছে, এইভাবে পাইওনিয়ার ক্লাব চলছে। আজকে যে অনুনাটক হচ্ছে এটা ব্যতিক্রমী একটা অনুষ্ঠান। আমি অনুনাটকের শুভ সূচনা ঘোষণা করছি। Whenever I share this platform along with Pioneer Club, I keep on repeating one sentence that it's a nostalgia. Pioneer Club, the name is a nostalgia for me. আমার ঠাকুর দাদা, আমার বাবা ঠাকুমা, এনারা সবাই সেই শুভ লগ্নে যখন পাইওনিয়ার ক্লাব সৃষ্টি হয়েছিলেন সেই সময় থেকে জড়িত আছেন। I have been listening the stories of Pioneer Club from a childhood, এবং আমি মাননীয় বিশুদার ওই উক্তিটিকে একটু আবার উল্লেখ করে বলতে চাই। Yes, Pioneer Club is aging gracefully. পাইওনিয়ার ক্লাবের এই যে উদ্যোগ, এই সংস্কৃতি মনস্কতা, এটা আমি অন্তরের থেকে ভীষণভাবে আহ্বান করি আরও ভবিষ্যতে বেড়ে ওঠার জন্য। পাইওনিয়ার ক্লাবের প্রথম থেকে, জন্মলগ্ন থেকে পাইওনিয়ার ক্লাবকে কাঁধ দিয়ে চলেছেন সমাজের বেশ কিছু সুপ্রতিষ্ঠিত এবং নামী, যাদের সমাজের প্রতি কিছু অবদান ছিল, এরকম ধরনের মানুষেরা, এবং সেই যে লিগাসি সেটা পাইওনিয়ার ক্লাব আজও বহন করে চলেছে। পাইওনিয়ার ক্লাবে আজও কিন্তু সেরকম ধরনের মানুষেরাই পাইওনিয়ার ক্লাবকে এগিয়ে নিয়ে চলেছে, কাঁধ দিয়ে চলেছে। ইয়াং জেনারেশন এগিয়ে এসেছে, আমি দেখতে পাই যখন যখন আমি পাইওনিয়ার ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে যাই, এই ইয়াং জেনারেশন যেভাবে সুন্দরভাবে with a modernized way, with a cultural upgradation পাইওনিয়ার ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছে,
সেটা আমার কাছে একটা অত্যন্ত গর্বের বিষয়। আমি আর আমার বক্তব্যকে বাড়াবো না। নাটক অনুভব করার জন্য, উপলব্ধি করার জন্য সকলে এখানে উপস্থিত। ছোট ছোট মেয়েদের, ছেলেদের দেখতে পাচ্ছি। It's a very nice decision, it's a very good decision of Pioneer Club to give the platform to this young generation. এক্সপেক্ট করব যে এইভাবে পাইনিয়ার ক্লাব এগিয়ে চলুক। ধন্যবাদ তাদের অভিভাবক অভিভাবিকাগণকে এবং মঞ্চে উপস্থিত সবাইকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। পাইনিয়ার ক্লাবের আজকে 87তম উদযাপন দিবস উদযাপিত হতে চলেছে। আর এই বিষয়টা একটু আগে বললো যে বয়সের ভারে এই ক্লাব নুয়ে পড়েনি, আরও যত বয়স হচ্ছে তত এই ক্লাব আরও উদ্দীপনার সাথে তাদের সারা বছর ধরে নতুন নতুন কাজ করে চলেছে। এটা খুবই ভালো লাগে। আর এর জন্য আমি এই ক্লাবের প্রত্যেক সদস্যকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাই যে তারা আগামী দিনেও এরকম সারা বছর ধরে নতুন কর্মসূচি গ্রহণ করুক এবং সেই কর্মসূচিগুলোকে তারা বাস্তবায়িত করুক। আর আজকে যেই কর্মসূচিটা ওদের বাস্তবায়িত হতে চলেছে সেটা আরও খুব প্রশংসনীয়, যেটা ওরা প্রত্যেক গ্রামের স্কুলগুলোকে এখানে হলো একটা তাদের স্টুডেন্টদের, সেই স্কুলের স্টুডেন্টদেরকে একটা প্রতিভা প্রকাশের একটা ব্যবস্থা করে দিয়েছে। এটা সত্যি খুবই প্রশংসনীয়, খুবই গর্বের বিষয়। আর আমার ভালো লাগে যে আমার ওয়ার্ডের মধ্যেই এত সুন্দর একটা ক্লাব রয়েছে, এত সুন্দর একটা ক্লাব যে ওয়ার্ডের ছাত্রছাত্রীরা ব্যাগ নিয়ে হাজির, নাটকের সরঞ্জাম নিয়ে হাজির। ব্যতিক্রমী পাইনিয়ার ক্লাব, যার বয়স 87, বয়স নুয়ে পড়েনি, বয়সের ভারে নুয়ে পড়েনি পাইনিয়ার ক্লাব। চলছে আগের মতোই, বলবো আরো ভালো হতে পারে। যখন যুবক, কিশোর সমাজ সম্পর্কে উদাসীন, তারা সংস্কৃতির কাজে আসে না, তখনও দিনাটা ভরপুর। কিশোর, যুবক, যুবতী, ছাত্র, ছাত্রী, বয়স্ক মানুষ আমরা এখনো দেখি রবীন্দ্র জয় গানে দিনহাটা মুখর। সারা দিনহাটা মুখর ছিল গতকাল। রবীন্দ্রনাথ ঠাকুর গতকাল জন্মদিন গেছে, আজকে অনুষ্ঠান হলে দেড়ার মানুষরা সত্যি ক্লান্ত, হাজির হয়ে যায় যে কোনো সাংস্কৃতিক মঞ্চে। সংস্কৃতি প্রেমী মানুষ নন শুধু, সংস্কৃতিকে ধরে রাখার প্রচেষ্টা দীর্ঘদিনের দিনহাটার সেই ব্যাটনটা এখনো আমরা বহন করে চলছি। পাইনিয়ার ক্লাব তার মধ্যে। Pioneer Club is representing culture, different sports, different activities, and many different things, development of this region. So we are blessings many more here to be a part of this. সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি RN টেগোর হাসপাতাল মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে।
নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শাটিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এসআরস টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, এলআইসি অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলি বাজার, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.